তো এই বন্ধুরা আজকে আমরা কথা বলবো টপ 5 আনরেটেড অ্যানিমে সিরিজ, যে সিরিজগুলো তোমাদের নিশ্চয়ই দেখা উচিত। তো চলো বেশি দিন আগে আজকের ভিডিও শুরু করা যাক। তো নাম্বার 5 আছে টয়লেট বোট হানাকো কুন। তো এই সিরিজের স্টোরি লাইন খুব একটা এরকম যে আমাদের মেন ক্যারেক্টার যার নাম হলো হানাকো, সে একটি টয়লেটে থাকে। বুঝতে পারছো নাম যেহেতু টয়লেট বোট, তো এটাই হবে। আর এখানে মনে করে একটি উইশ পূরণ করা হয়, যেটা তোমাদেরকে টয়লেটের সামনে যেয়ে বলতে হবে। 3বার হানাকো কুন বললে আমাদের হানাকো হাজির হয় এবং তার একটি উইশ পূরণ করে। এবং আমি তোমাদেরকে বেশি স্পয়লার দেবো না, তো তোমরা এখানে হরর টাইপ, কমেডি টাইপ এন্ড স্টোরি লাইন পুরোপুরি মাস্টারপিস। তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এটার হিন্দি অবস্থায় তোমার 2টি সিজন পেয়ে যাবে। তো চাও এন্ড ওয়াচিং। তো নাম্বার 4 এ আছে সাকামোটো ডেইজ। এই অ্যানিমে সিরিজ 2024 সালে এসেছিল এবং এই অ্যানিমে সিরিজের মোট 1টি সিজন আছে এবং এখানে তোমরা কমেডি এন্ড ফাইটিং টাইপ সিন দেখতে পারবে। আর এখানে আমাদের মেন ক্যারেক্টার সাকামোতো তারো, সে একটি হিটলার, যাকে বাংলা ভাষায় খুনি বলা হয়। যাই হোক, সে আগে একটি হিটলার ছিল, বাট একটি মেয়ের প্রেমে পড়ে সে নিজের জীবন যাপন পুরো সাধারণ মানুষের মতো করে ফেলে। বাট এর সাথে সে অনেক মোটা হয়ে যায়। কিন্তু এখানে আসল টুইস্ট, অন্যান্য হিটম্যানদের এটা সহ্য হয়নি যে সাকামোতো তারো তাদের খুন খারাপের জগৎ থেকে বেরিয়ে এসে পড়ে এবং এটার কারণে সবাই তাকে মারার জন্য হাত দিয়ে পড়ে যায়। যাই হোক, আমি বেশি স্পয়লার দিব না, তোমরা যেটা ট্রাই করে দেখতে পারো। এটার হিন্দি ডাব অ্যাভেলেবেল আছে, তো গো টু ওয়াচিং। আর নাম্বার 3 আছে লুকিসম। এটা এমন একটা সিরিজ যেখানে তোমরা গ্যাং ফাইট এন্ড গ্যাং ওয়ার দেখতে পারবে। এটাকে তোমরা টোকের রেভেঞ্জারের বরাবর ভাবতে পারো, বা টোকের রেভেঞ্জার থেকে পাওয়ার লেভেল এদের বেশি হয়, কারণ এদের সুপার স্ট্রেন্থ পাওয়ার হয়ে থাকে আর এক বসে তো দেওয়াল ভেঙে ফেলে। তো যাই হোক, তোমরা চাইলে এনিমে সিস্টেম ট্রাই করে দেখতে পারো। আর তোমরা যদি এটা মানুয়াল রিড করতে চাও তাহলে তো মনে করো ধামাল হয়ে যাবে। তো যাই হোক, আমি হয়তো টপিকের বাইরে যে কথা বলছি। তো এটা স্টোরি লাইন খুব একটা এরকম, মেন ক্যারেক্টার খুব খারাপ দেখতে বা মোটা, এন্ড সে একটা দ্বিতীয় বডি পায় যেটা খুব সুন্দর এবং হ্যান্ডসাম। কিন্তু মেন টুইস্ট হলো এটা যে এই বডিটা কার এবং এই বডিটা কে দিরোকে। তো তোমরা এটা এনিমে সিরিজে দেখতে পারবে, বাট এনিমে সিরিজের মাত্র 8টি এপিসোড আছে। তো তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারো, খুব কম সময়ে শেষ হয়ে যাবে। নাম্বার 2 তে আছে মাই ইনস্ট্যান্ট ডেথ এবিলিটি। বাকি তোমরা পড়ে নিও। যাই হোক, এই এনিমে সিরিজের মেন ক্যারেক্টারের নাম হলো জানি না। এই এনিমে সিরিজে তোমরা এমন একটা স্টোরি লাইন দেখতে পারবে, মানে মেন ক্যারেক্টার খুব বেশি ওভার পাওয়ার থাকবে এবং তার কাছে পাওয়ার থাকবে ইনস্ট্যান্ট ডেথ, মানে যে যা ভাববে তাই হয়ে যাবে। তো তার সাথে গোকুর ফাইট হচ্ছে এন্ড সে শুধু বলবে গোকু মারা গিয়েছে, হ্যাঁ সত্যি মারা যাবে গোকু। এন্ড সে অনেক ওভার পাওয়ার একটি ক্যারেক্টার। আর তোমরা চাইলে ট্রাই করে দেখো, বাট এটার হিন্দিটা তোমরা পাবে না। তো যাই হোক, নাম্বার 1 আছে ডে লাইফ অফ দ্য ইমমর্টাল কিং। তো এখানে আমাদের মেন ক্যারেক্টার খুব বেশি ওভার পাওয়ার এবং আমাদের মেন ক্যারেক্টারের নাম হলো ওয়াংলিং। এন্ড তার পাওয়ার এত বেশি যে তার পাওয়ারকে সেল করে রাখা হয়, কিন্তু ভুলে ভালে যদি তার সেল যদি একবার ভেঙে যায় তাহলে ধরে নাও পুরো মাল্টিভার্স এবং ইউনিভার্স দুটোই ধ্বংস হয়ে যাবে। এবং এটার স্টোরি লাইন খুব বেশি মারাত্মক। তো তোমরা নিশ্চয়ই এটাকে ট্রাই করে দেখো। এটার মোট 4টি সিজন আছে এবং 4টির হিন্দি ডাব করা আছে। এবং তার সাথে আমি শুধুমাত্র একটা কথাই বলবো, আমি যে 5টা এনিমে সিরিজের কথা বললাম এখানে কোনো র্যাঙ্কিং করা হয়নি। এখানে 5টা এনিমে সিরিজ তার জায়গায় বেস্ট। তো তোমরা নিশ্চয়ই এটাকে ট্রাই করে দেখতে পারো। তো আজকের মতো ভিডিও তো ঢুকে, তাহলে আবার তখন নেক্সট কোনো ভিডিওতে। আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই। তো আবার তখন নেক্সট কোনো ভিডিওতে বাই।